ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ, একথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম। আর সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিন ব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করেন সিএসি। পরে একে একে কথা বলেন নির্বাচন কমিশনাররা। এ সময় ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে জড়িত ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট কার্যক্রম কি হবে তা জানা যাবে এ প্রশিক্ষণে। তার আশা, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে প্রবাসীদের। এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের ধারণা, প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা। প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ইতিহাসে সবথেকে ঝুঁকিপূর্ণ হবে এবারের নির্বাচন। সেই সাথে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো ধানাই পানাই হবে না, সুতরাং ভালো ভোটের বিকল্প নেই। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এদিকে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, নির্বাচন সফল হলে সফলতা যেমন ইসির, তেমনি ব্যর্থ হলে ব্যর্থতার দায়ও নিতে হবে ইসিকে। ফলে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। ভালো একটা নির্বাচন উঠিয়ে আনার জন্য তারা সবাই হতে পারে, মানে এটার মধ্যে জড়িয়ে যেতে পারে। তো সেই অনুরোধ থাকবে আমার, কারণ দিন শেষে যদি এই নির্বাচন ভালো হয় আপনাদের কাছে যাবে সেই সফলতা, আর যদি ব্যর্থ হয় সেই ব্যর্থতাও কিন্তু আপনাদের কাছে যাবে। অনুষ্ঠানে সিইসি জানান, নির্বাচন ঘিরে বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ, যা মোকাবেলায় সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান তার। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। 2 দিনে 80 জনকে প্রশিক্ষণ দিবে নির্বাচন কমিশন, যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্যদের প্রশিক্ষণ দিবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।